হাতিয়ারায় সিন্ডিকেট দৌড়াতে বন্ধ বাস। হাতিয়ারায় বন্ধ 30C/1 রুটের বাস। গুরুত্বপূর্ণ রুটে বাস বন্ধে চরম হয়রানি। কথা বলবো অনুপ চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই দুটো বাসই যে দুটো রুটে চলতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রচুর প্যাসেঞ্জার নিত্যদিন এই রুটের উপর ভরসা করে থাকতো, রাদার এই বাসের উপর ভরসা করে থাকতো। ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে ফের বাস চালালে, এখানে তো সাধারণ যাত্রীরা আতান্তরে পড়বে। নিউটাউন যে হাতিয়ারা, সেখানে কিন্তু সিন্ডিকেট দৌরত্বের জেরে দুটি রুটের বাস 30C বা 30C/1 এই দুটি রুটের বাস কিন্তু সম্পূর্ণ গতকাল থেকে বন্ধ রাখা হচ্ছে। তার কারণ কয়েকজন এলাকা যুবকের বিরুদ্ধে কিন্তু সিন্ডিকেটের সঙ্গে যুক্তি হুমকি দিচ্ছে, বাস চললে তারা কিন্তু বাস জ্বালিয়ে দেবে। তার কারণ তারা অভিযোগ করছে এই বাস স্ট্যান্ড সেখানে কিন্তু সংকীর্ণ হচ্ছে, সেখানে সিন্ডিকেটের ব্যবসা, বালি সুরকি থেকে শুরু করে সিমেন্ট প্রত্যেক জিনিস নামানো হচ্ছে বেআইনি ভাবে। ফলে কিন্তু তারা বাস স্ট্যান্ডে বাস রাখতে পারে। শুধু তাই না, রাস্তা জুড়ে যখন দেখা যাচ্ছে এই প্রত্যেকটি জায়গায় কিন্তু নিত্যদিনের সমস্যা, সিন্ডিকেট দৌরত্ব যেটা কিন্তু দুর্ঘটনা যেমন ঘটছে বা বাস চালাতে সমস্যা হচ্ছে, এই অভিযোগ তারা বারবার তুলে আসছিল। এবং যখন তারা প্রতিবাদ করতে যায় সেই সময় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মারধরের হুমকি দেওয়া হচ্ছে, বাস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই যে সিন্ডিকেট দৌরত্ব যেটা বন্ধ ছিল, নতুন করে কিন্তু একবার শুরু হয়েছে, যার জেরে কিন্তু এই ঘটনার বহিঃপ্রকাশ। দুটি ব্যস্ততম রুটের বাস সম্পূর্ণ যেহেতু গতকাল থেকে বন্ধ, চরম হয়রানির মধ্যে পড়তে হয়েছে। তারা জানাচ্ছে পুলিশকে আগে গোটা ঘটনা জানিয়েছিল, কিন্তু পুলিশ কর্ণপাত করেনি। শেষে দেখা গেল আজকে ইকোপার্ক থানার পুলিশ যখন সমাবদ্ধ পৌঁছয়, তারা সেখানে আছে এবং তারা কিন্তু আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতেই মিটছে না। যে বাস যারা চালাচ্ছে তারা অভিযোগ করছে দীর্ঘদিনের সমস্যা, সিন্ডিকেট দৌরত্বের জন্যই কিন্তু তারা বাধ্য হয়ে তারা ভয় দেখানো হচ্ছে, মারধর হুমকি দেওয়ার ভয় দেখানো হচ্ছে। সেই কারণে কিন্তু সম্পূর্ণ দুটি বন্ধ রাখা হয়েছে এবং যেদিন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরেই তারা বাস চালানোর সিদ্ধান্ত নিচ্ছে। আর এখানেই পুলিশ প্রশাসনের ভূমিকা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিউটাউনের সিন্ডিকেট দৌরত্ব কিন্তু আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, যার জেরে এই দুটি রোডের বাস কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ওকে, সকালবেলা 10টা সাড়ে 10টা স্কুল টাইমে আমরা এখান দিয়ে দুটো গাড়ি পাস করতে পারি না। আমাদের ড্রাইভার হেল্পারদেরকে অবৈধভাবে বিভিন্ন রকম বাজে ভাষায় কটূক্তি করে গালাগালি, মারধর এবং গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কারা দিয়েছে? বিভিন্ন স্থানীয় লোকেরা, পাবলিক ধরে নিন, পাবলিক। তারা কি ওই ইট বালির ব্যবসা করে? ইট বালির ব্যবসা করে, যাই কিছু সবাই এটা করে। ঠিক আছে, আজকে আমরা স্টাফরা যারা বাইরে থেকেও এসছে, সবাই এখানে কাজের জন্য, দুটো পেটে ভাতের জন্য এসছে, তারা কেন এই জ্বালা পোহাবে? তাদের সেফটিটা কি আছে? রাস্তা পার্কিং করে রেখে দিয়েছে, দুনিয়া রাস্তা বা সব এখানে লোকাল ছেলে পেলে বালি পাথর ফেলে এরা সবসময় আমরা উদ্যোগ করছে। এই জন্য আমরা প্রশাসনকে দীর্ঘদিন জানি, এরা এসে আমাদের মালিকদের উপরে হুমকি এবং মারধর করবে এবং কথায় কথায় বলবে যে গাড়ি জ্বালিয়ে দেবো। এইভাবে অশান্তি করলে, এইভাবে রাস্তা পরিষ্কার যদি না করে, তাতে আমরা গাড়ি এইভাবে চালানো আমাদের পক্ষে সম্ভব না। ড্রাইভার কন্ডাক্টরদের সবসময় মারধর করবে, এদেরকে অত্যাচার করছে। বাস ধরবে? বাস তো চলছে না, তো সমস্যা হবে। তো নিত্যযাত্রী আপনি, তো বাস চলছে না, তো গতকাল দুপুর থেকে বন্ধ। আসার সময় পেয়েছিলাম। আচ্ছা, সমস্যা আমার করতে হয়নি, আজকে সমস্যা হচ্ছে, তাই তো? ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় গুলি চলার ঘটনা, 4 রাউন্ড গুলি চলার দাবি স্থানীয়দের। কথা বলবো, অরুণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অরুণ, কি কারণে এই গুলি চলার ঘটনা? দেখো, ভাটপাড়ায় 6 নম্বর ওয়ার্ডে একটি জায়গায় একটা রক্তদান শিবির চলছিল। হঠাৎ করে এখানকার লোকরা শুনতে পায় যে পর 5 থেকে 6 রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। তখন কিন্তু তারা সেই এলাকায় ভাটপাড়ায় যেহেতু এরকম ঘটনা বহুবার ঘটেছে, ওখানকার মানুষ সাথে ভাটপাড়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসছে। কে বা কারা কি উদ্দেশ্যে গুলি চালানো সেটা কিন্তু এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন বাড়িগুলো তারা দেখছে। যেহেতু একেবারে ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, সেখানে পুলিশ বিভিন্ন জায়গায় ঢুকে সেগুলো কিন্তু খোঁজ খবর চলছে। কি উদ্দেশ্যে, কি কারণে এই গুলি চললো তা কিন্তু এখন অধরা। কিন্তু গুলি চলেছে, প্রত্যক্ষদর্শীদের মতামত হচ্ছে এখানে গুলি চলেছে। তারা জানিয়েছে কি কারণে, তবে যে কাউন্সিলর রয়েছেন তিনি বলছেন যে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় কাউন্সিলর মিলির দত্ত ব্যাপারটা জানান। ওকে।